আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ একটা মিক্সড ভর্তা। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি পুরো না টেনে দেখবেন। প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাই যেইভাবে গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 পিস মাছ, আপনারা 1 পিসও নিতে পারেন। আমি এখানে লবণ, হলুদ আর 1 চা চামচ মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি। এবার এইটা 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট রাখার পরে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, এই 2 টেবিল চামচ মতো হবে। এটা গরম হলে আমি বেগুন ভাজি আর এবং মাছ দুইটা একসাথে দিয়ে দিব। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভর্তাটা আরেকভাবেও করা যেতে পারে। সেটা এর সাথে আর একটা টমেটো অ্যাড করবেন আর কিছু রসুন, 1 পিস মাছ আর বেগুন। আর এই ভর্তাটাও অবশ্য বেশি টেস্ট, বেগুন আর মাছ। আমি এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে এই যে ব্রাউন কালার হয়ে গেলে আমি 1 পিঠ উল্টিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন পুরোটা সিদ্ধ হয়ে যাবে তখন ভাজিটা আমি নামিয়ে নিব। এই দেখেন আমার বেগুন ভাজিটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটা নামিয়ে ঠান্ডা করতে দিব, ঠান্ডা হবে। আর এদিকে আমি মাছটা ভালোভাবে কাটা বেছে সাফ করে নিব। বেগুনটা ভাজার সময় কিন্তু প্রথমে একটু মিডিয়াম টু হাইতে দিতে হয়, আর তারপরে 2-1 সেকেন্ড পরে একদম লোতে দিয়ে দিবেন, তাহলে বেগুন ভাজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমার সব মাছ আর বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, মাছও বাছা হয়ে গেছে। এই যে বেগুনের যে পাশের যে খোসাগুলো সেগুলো ফেলে দিতে হবে। আমি এই যে সব পরিষ্কার করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ধনিয়ার পাতা আছে, কাঁচা ঝাল। আপনারা চাইলে এখানে শুকনা ভাজা মরিচ নিতে পারেন। ভাজার সময় যেহেতু একটু 1 চামচ মতো লাল মরিচ দিয়েছি। আর এখানে বেগুন ভর্তায় কিন্তু সব থেকে কাঁচা ঝালই কিন্তু বেশি ভালো লাগে, শুকনা মরিচ কিন্তু ভালো লাগে না। কালারটা ভালো হয় কিন্তু খেতে বেশি ভালো হয় কাঁচা মরিচ দিয়ে। এইভাবে আমার তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার মিক্স ভর্তা। এক পদেই প্লেট শেষ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর একটু বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।